আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জুবাইর আহমেদ আছি আপনাদের সাথে। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইনসার্ট মেনুর কিছু কাজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলে আপনারা কিভাবে ফিল্টার করবেন। তো তার আগে বলেন এই ফিল্টার জিনিসটা কি। যেমন আপনারা অনেকগুলো ডাটা থেকে যদি কিছু ডাটা বাছাই করে নিতে চান, সেই জিনিসটা হলো ফিল্টার। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস 6, 7 এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের কিছু ডাটা আছে এখানে। তো এইখান থেকে আমি যদি চাই যে এই শিটের মধ্যে আমার শুধু ক্লাস 6-এর অথবা ক্লাস 7-এর অথবা ক্লাস 8-এর আমি যদি সেপারেটভাবে ডাটাগুলো নিতে চাই, বা শুধু এই শিটের মধ্যে যে অনেক নামের কয়জন আছে এই ধরনের, আমি যদি এই ধরনের ডাটাগুলো সেপারেটভাবে নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফিল্টারটা ইউজ করতে হবে। আমি যদি ডাটা বাছাই করে নিতে চাই সেক্ষেত্রে। তো চলুন ভিডিও দেখি আমরা কীভাবে ফিল্টার করবো। তার আগে বলে নেই, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। তো এই যে শীটটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমরা এই ফিল্টার করতে চাই, তো ফিল্টার করতে চাইলে এখানে আমি যেই সারিতে চাই যে আমি ফিল্টারটা করব, সেই সারির যে কোনো একটা সেলের মধ্যে আমি পয়েন্টারটা নেব। আমি সেই সেলটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টার A to Z এখানে যে শর্ট অ্যান্ড ফিল্টার আছে এইখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে নিচে ফিল্টার আছে, এই ফিল্টারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেল। এখানে কঠিন কিছু না। তো এই কাজটা আমি আরেকভাবে করতে পারি। আবার আমি যদি চাই যে এই ফিল্টারটা এখন উঠিয়ে দিব, আমার ফিল্টারটা দরকার নেই, সেই ক্ষেত্রে আবার আমি এখান থেকে এই যে সিলেক্ট করলে ফিল্টারটা উঠে গেল। তো এই কাজটা আমি আরেকভাবেও করতে পারি। এই যে এতক্ষণ ছিলাম আমরা হোমে, এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ডাটা, এই ডাটাতে চলে যাব। ডাটাতে গিয়ে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টার এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোমের এই যে ফিল্টার, ওই দুইটার কাজ কিন্তু সেম। তো এই ডাটাতে গিয়ে আমরা হচ্ছে ফিল্টারে ক্লিক করলাম, এই যে ফিল্টারে ক্লিক করলাম, এই যে দেখুন হয়ে গেল। তখন ফিল্টারটা কিভাবে হলো আমি দেখাচ্ছি আপনাদের কীরকম ফিল্টারটা কিভাবে কাজ করে। এই যে ক্লাস দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন একটা যে আমার ড্রপ ডাউন একটা লিস্ট চলে আসলো। তো এখানে যে সিলেক্ট অল আছে, এখানে ক্লাস 6, ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে ডাটাটা আছে সেটা আমি যদি ক্লাস 8-এরটা উঠিয়ে দিই এবং ক্লাস 6-এরটা উঠিয়ে দিই, চাইলাম যে শুধু ক্লাস 7-এরটা থাকবে। এখন আমি যদি ওকে দিই তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন ক্লাস 7-এর যেই স্টুডেন্টগুলো আছে তারা সবাই কিন্তু এখানে চলে আসলো। এখন আমি যদি চাই এখান থেকে শুধু রোল নাম্বার 1-এরটা থাকবে, অন্য কারোটা থাকবে না, তাহলে দেখুন এই যে আমি রোল 1-এরটা আমি সবগুলো আনসিলেক্ট করে দিলাম, সবগুলো থেকে উঠিয়ে দিলাম, উঠিয়ে এখানে আমি শুধু ক্লাস 1 আমি রোল নাম্বার 1 সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ওকে দিলাম। এই যে দেখুন এখন শুধু একজনেরটা এখানে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে এইখানে সব ক্লাসের রোল 1-এরটা থাকবে, তাহলে দেখুন এইখানে এই যে আমি সব ক্লাস সিলেক্ট করে দিলাম, এখন ওকে দিলে এই যে রোল 1 সব ক্লাসে কতজন আছে। এখন আমি যদি চাই যে সবাই থাকবে, তাহলে এইখানে ওই যে আমি আবার সবাইকে সিলেক্ট করে দিলাম, এই যে দেখুন এখানে চলে আসলো। ঠিক একইভাবে আমি যদি এখানে নামের মধ্যে করতে চাই, যেমন এখানে দেখুন সবার নাম আছে। এখন আমি যদি দেখতে চাই যে অনেক নামে কয়জন আছে, এই যে দেখুন অনেক নামে এখানে 2 জন আছে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই ফিল্টারের কাজ করে নিতে পারেন। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডাটা ভ্যালিডেশন সম্পর্কে দেখিয়ে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।